আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাবার বাড়ি বিডি রেসিপিতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এই সিজনে সবার বাসায় কম বেশি পাকা আম থাকে, তো এই আম দিয়েই আজকের রেসিপি। প্রথমেই আমি একটি পাকা আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটি হাঁড়িতে নিয়েছি 2 কাপ লিকুইড গরুর দুধ। এই লিকুইড দুধ আগেই জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। এখানে আছে 6 চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ একটু গুলিয়ে লিকুইড দুধের সাথে মিক্সড করে নিব। সাথে আরও দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। শুধু মনে রাখবেন, আইসক্রিমটা জমে গেলে মিষ্টির পরিমাণটা অনেক অংশে কমে যাবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। এই অবস্থায় অনবরত নাড়তে হবে, কারণ লিকুইড দুধের মিশ্রণটি অনেক ঘন, হাঁড়ির তলায় যেন লেগে না যায়। দেখুন, মিশ্রণটি অনেক ঘন হয়ে আসছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার একটি ব্লেন্ডারের জারে এই ঠান্ডা তরল দুধ দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 কাপ পাকা আমের পিউরি, যেটা আমি অফ স্ক্রিনে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি। ছাঁকনি দিয়ে চেলে নেওয়ার কারণে এই আমের পিউরিতে কোনো প্রকার আঁশ নেই। দিয়ে দিচ্ছি পাকা আমের পিউরি। এখন এই মিশ্রণটি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে, যেন এই মিশ্রণটি ফোম ফোম হয়ে যায়। এই মিশ্রণটি যত ফোম হবে আইসক্রিমটি খেতে ততই সুস্বাদু হবে। দেখুন, মিশ্রণটি ব্লেন্ড করে নেয়ার পরের লুকটা। এবার একটি আইসক্রিমের মোল্ডে জমানোর জন্য দিয়ে দেব এই মিশ্রণটি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ড বা বাটিতে জমিয়ে নিতে পারেন এই আইসক্রিম। আইসক্রিমের মিশ্রণটি ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিব, যেন কোনো প্রকার বাবল না থাকে। এখন এর উপর দিয়ে দেব ফয়েল পেপার। ভালোভাবে 2 হাত দিয়ে মুড়িয়ে নেব। 2 হাত দিয়ে একটু চেপে চেপে চারদিক ভালোভাবে আটকে দিলাম। মাছ বরাবর একটু ছিদ্র করে কাঠি দিয়ে দেব, যেন কেনা আইসক্রিমের লুকটা আসে। এখন আমি এই আইসক্রিমের মোল্ডটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। ফিরে আসলাম 10 ঘন্টা পরে। 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করার পরে খুলে নিলেই হয়ে যাবে। যদি আপনাদের বেশি তাড়া থাকে, তবে পানির মধ্যে আইসক্রিমের মোল্ডটা ভিজিয়ে রাখলেও খুব সহজেই ছেড়ে যাবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।